মডেল সেট বি এর প্রথম প্রশ্নটি হলো, মনে করো জেড হলো পূর্ণ সংখ্যা সমূহের সেট এবং জেড সেটে সংজ্ঞাত আর একটি সম্বন্ধ, যেখানে আর এক্স কমা ওয়াই দিয়ে কোণ চিহ্ন দিয়ে কন্ডিশনটা দিয়েছে মড এক্স মাইনাস ওয়াই হচ্ছে যুগ্ম এক্স আর ওয়াই বিলংস টু জেড, তবে আর সম্বন্ধটি নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে জেড বলেছে একটি পূর্ণ সংখ্যা সমূহের সেট। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার। এক্স মাইনাস ওয়াই হচ্ছে যুগ্ম সংখ্যা হবে। যুগ্ম সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইভিন নাম্বার। যে বিকল্পগুলো আছে সসমকে ইংরেজিতে বলা হয়ে থাকে রিফ্লেক্সিভ, প্রতিসমকে বলা হয়ে থাকে সিমেট্রিক, সংক্রমণকে বলা হয়ে থাকে ট্রানজিটিভ, আর সমতুল্যতাকে বলা হয়ে থাকে ইকুইভ্যালেন্স রিলেশন। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। আমরা প্রথমে দেখব এই সম্পর্কটি বা রিলেশনটি সসম হবে কিনা। সসম, দেখো সসম হতে গেলে কি দেখবে তোমরা না, সসম হতে গেলে দেখবে যে কন্ডিশনটা দেওয়া আছে সেখানে সমস্ত ভেরিয়েবলগুলো এক্স বসিয়ে দেখবে সত্যটি সিদ্ধ হচ্ছে কিনা। তাহলে এখানে যে কন্ডিশনটি দেওয়া আছে হচ্ছে মড এক্স মাইনাস ওয়াইকে ইভিন নাম্বার হতে হবে, মানে যুগ্ম সংখ্যা হতে হবে। আমি উভয় পদটি যদি এক্স বসাই তাহলে পাবো আমরা এক্স মাইনাস এক্স, তুমি অন্য চলরাশিও বসাতে পারতে, উভয় পদ ওয়াইও বসাতে পারতে। তাহলে এক্স মাইনাস এক্স মানে কত হয়? এক্স মাইনাস এক্স মানে জিরো হয়। আমরা জানি জিরো হচ্ছে কি সংখ্যা, এটা যা জিরো হচ্ছে একটা যুগ্ম সংখ্যা বা ইভিন নাম্বার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স কমা এক্স বিলংস টু আর। কেন? কারণ এক্স মাইনাস ওয়াই এর মড যদি যুগ্ম হয় তাহলে আমরা বলতে পারবো যে এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে। তাহলে এখানে দেখো মড এক্স মাইনাস এক্স জিরো, যেটা একটা যুগ্ম সংখ্যা হয়ে গেল, তাহলে আমরা বলতে পারবো এক্স কমা এক্স বিলংস টু আর এর মধ্যে আছে। তাহলে আমরা জানি যে এক্স কমা এক্স বিলংস টু আর হলে এই রিলেশনটিকে সসম বলা যায়। তাহলে রিলেশনটি আমার কি হবে? সসম হবে। তাহলে রিলেশনটি হচ্ছে আমার সসম হবে। এবার দেখবো আমরা রিলেশনটি প্রতিসম হবে কিনা। প্রতিসম, দেখো প্রতিসম হতে গেলে আমরা দেখবো প্রথমে যে রিলেশনটা আছে সেটা লিখবো। কি বলা আছে? এক্স মাইনাস ওয়াই হচ্ছে যুগ্ম। তাহলে এই যে রিলেশন বা কন্ডিশনটা দেওয়া আছে সেটাকে আমরা উল্টে লিখবো। দিস ইমপ্লাইজ মানে ওয়াই মাইনাস এক্স, মড ওয়াই মাইনাস এক্স, এটাও কি যুগ্ম হবে? দেখো মড এক্স মাইনাস ওয়াই যদি যুগ্ম হয়, মড ওয়াই মাইনাস এক্সও যুগ্ম বা ইভিন নাম্বার। কেন? কারণ দেখো তুমি যদি মড 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, এটা যুগ্ম সংখ্যা। আবার দেখো তুমি লিখতে পারো 3 মাইনাস 5, উল্টো করে লিখলে এটা হচ্ছে মড অফ মাইনাস 2 মানে 2, এটাও যুগ্ম সংখ্যা। তাহলে আমরা পেলাম কি মড এক্স মাইনাস ওয়াইও যুগ্ম হলে মড ওয়াই মাইনাস এক্সও যুগ্ম হবে। তাহলে আমরা বলতে পারছি যে যেহেতু ওয়াই মাইনাস এক্স যুগ্ম, তাই আমরা বলতে পারবো ওয়াই কমা এক্স বিলংস টু আর। আর এক্স মাইনাস ওয়াই যুগ্ম মানে কি না, এক্স মাইনাস ওয়াই মানে যুগ্ম মানে এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে দেখো আমার এক্স কমা ওয়াই বিলংস টু আর ছিল, সেখান থেকে আমরা পেয়ে গেলাম ওয়াই কমা এক্স বিলংস টু আর। তাহলে আমরা বলতে পারবো এই সম্পর্কটি প্রতিসম হবে। এবার আমরা দেখব সংক্রমণ অর্থাৎ ট্রানজিটিভ হবে কিনা। দেখো আমি এটা একটা এক্সাম্পল দিয়ে প্রথমে দেখাই। ধরো 5,1 এটা বিলংস টু আর, কারণ হচ্ছে 5 মাইনাস 1 যদি করো মড দাও ইকুয়াল টু হচ্ছে 4, এটা হচ্ছে যুগ্ম সংখ্যা। এবার পরের যে এলিমেন্টটি নেবো সেটা আমি 1 দিয়ে শুরু করব। আমি ধরো 1,7 এটা বিলংস টু আর, কারণ মড 1 মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে 6, এটা হচ্ছে যুগ্ম বা ইভিন নাম্বার। এবার দেখো এখানে আমার তো 1 আর 1টা মিলে গেছে। এবার দেখো 5 আর 7-এর জন্য কি কন্ডিশনটি সত্য হচ্ছে। দেখো আমি যদি 5 মাইনাস 7 লিখি ইকুয়াল টু 2, সেটা হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে আমরা বলতে পারছি যে 5,7 বিলংস টু আর। তাহলে আমরা কি বলতে পারবো না রিলেশনটি সংক্রমণ হবে।
অ্যাকচুয়ালি সংক্রমণ দেখাতে গেলে কী দেখাতে হয়? সংক্রমণ দেখাতে গেলে আমাকে দেখাতে হয় হচ্ছে এক্স কমা ওয়াই বিলংস টু আর, এবং এই যেহেতু প্রথম যে এলিমেন্টটি হলো ওয়াই দিয়ে শেষ হয়েছে, তাই পরবর্তী এলিমেন্টে আমি নেব ওয়াই দিয়ে শুরু। ওয়াই কমা জেড বিলংস টু আর, দিস ইমপ্লাইজ আমাকে দেখাতে হয় যেহেতু এই ওয়াই আর ওয়াইটা মিলে গেছে, এই দুটোকে বাদ দিয়ে প্রথমটার এক্স আর দ্বিতীয়টার জেড নিয়ে দেখতে হয় সম্পর্কটি সিদ্ধ হচ্ছে কিনা। অর্থাৎ ইমপ্লাইজ এক্স কমা জেড যদি বিলংস টু আর এর মধ্যে থাকে তাহলে আমরা রিলেশনটিকে সংক্রমণ বলতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে যদি এক্স কমা ওয়াই বিলংস টু আর হয় তার মানে বোঝাচ্ছে মড এক্স মাইনাস ওয়াই হচ্ছে ইভিন মানে যুগ্ম, আবার ওয়াই কমা জেড বিলংস টু আর হওয়া মানে বোঝাচ্ছে মড ওয়াই মাইনাস জেডও ইভিন। তাহলে এখান থেকে অবশ্যই বলা যায় যে মড এক্স মাইনাস জেডও কী হবে না ইভিন হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সংক্রমণ হবে। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রিলেশনটি সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, সংক্রমণও হচ্ছে। অর্থাৎ কোনো রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্যানজেটিভ তিনটেই হলে সেই রিলেশনটিকে বলা হয়ে থাকে ইকুইভ্যালেন্স রিলেশন। অর্থাৎ এই রিলেশনটি হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, অর্থাৎ সঠিক উত্তর ডি, সমতুল্যতা হবে। আর একটা বিষয় মনে রাখবে যে যদি এখানে কন্ডিশনটা যুগ্ম সংখ্যা থাকে অর্থাৎ ইভিন নাম্বার থাকে তাহলে সেটার ক্ষেত্রে সর্বদাই সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশনই হবে।